নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আর আপনারা দেখছেন শতাব্দী। গতকাল আমরা এসে পৌঁছে গেছি দাওয়াই পানিতে। গতকাল আমরা কি কি করেছি তার হালকা একটু ঝলক আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজ 13ই মে, আমরা এখন একটু সাইট সিইং করতে বার হচ্ছি। আকাশের মেঘ সকাল থেকেই যথেষ্ট ছেয়ে রয়েছে, তাই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু সকালবেলা একদমই এখান থেকে দেখতে পাইনি। আপনারা দেখে নিন, এখান থেকে পুরোপুরি মেঘে ঢাকা, আর এখন একদমই অল্প অল্প কিন্তু বৃষ্টি হচ্ছে। জানি না কপালে কি আছে। তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। খালি পেটে তো আর ঘোরা সম্ভব নয়, সেই জন্য ব্রেকফাস্টটা হোমস্টে থেকে করেই ফেললাম। আজকে হোমস্টের দেওয়া ব্রেকফাস্টে ছিল পরোটা, ছোলার ডাল এবং চায়ের কথা কিন্তু বলেনি। চা 2 কাপ চাও আমাদের জন্য দিয়েছিল। ঘুরতে আসার আগে গুঞ্জাকে নিয়ে খুব টেনশনে ছিলাম। এইবারের ছুটিটাতে ও দাদাই ঠাম্মার সাথে একদমই প্রায় সময় কাটাতে পারবে না, বাইরে গিয়ে হয়তো ব্যাপারটাকে এনজয় করতে পারবে না, এটা ভেবে যথেষ্ট দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু এখানে এসে দেখলাম চিনির সাথে গুঞ্জার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এই সবুজের মাঝখানে গুঞ্জাকে নিয়ে চিন্তাটা উড়ে গেলেও রাস্তাঘাটের অবস্থা দেখে কিন্তু ভয়ই লাগছিল, কারণ কালকে বৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম রাস্তার হাল কি না কি হবে। আমরা যে হোমস্টেতে থেকে থাকছি, সেই হোমস্টেতে এই দিদি আমাদের রান্নার দায়িত্ব নিয়েছে। আজকে উনি শাকগুলো নিয়ে যাচ্ছেন রাত্রিবেলায় রান্না করার জন্য। চলার পথে এই ফুটফুটে একরত্তির সাথে দেখা হয়ে গেল। সামনেই তার বাবা যাচ্ছে, পিঠে এর ছোট্ট বোনটিকে নিয়ে। এখানকার মানুষজনরা খুব বেশি কষ্ট করে পড়াশোনা করে, অনেকটা দূর হেঁটে এসে দুর্গম পথ অতিক্রম করেই এরা স্কুলে যায়। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা কাছে 6 মাইল বাজারে যাচ্ছি। ওখান থেকে একটা গাড়ি রেন্ট নেওয়ার চেষ্টা করব কাছাকাছি সাইট সিইং এর জন্য। কলকাতায় সমতলে প্রচণ্ড গরম পড়েছিল, তার জন্য সাত থেকে নিস্তার পেতে আমরা পাহাড়ে চলে এসেছি। এবার পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতেই ঠান্ডা লাগছে। আমরা তিনজনে এবার এই ঠান্ডাটা অনুভব করার জন্য এখানে এসেছি। এবারে ঠান্ডাটা সেরকম প্রচণ্ড ঠান্ডা না হলেও এখানে যে ঠান্ডাটা এই মুহূর্তে রয়েছে এটা খুবই সুদিং, খুবই প্লেজেন্ট। এরকম কলকাতায় থাকলে খুবই ভালো হতো। হ্যাঁ, এটা তো অবশ্যই। কলকাতায় এখন তো এরকম ঠান্ডা নেই। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন সানগ্লাস পরে রয়েছি। আসলে আমার মাইগ্রেনের একটু সমস্যা থাকে। এক্ষুনি যে রোদ্দুরটা অল্প একটু উঠেছিল না বৃষ্টির পরে, আমারও তাতে খুব মাথা যন্ত্রণা করছে, তাই জন্য আমি নিতে পারছি না, সানগ্লাস পরে নিয়েছি। তবে সত্যি কথা বলবো, খুব সুন্দর লাগছে। দাওয়াই পানি যেন মনে হচ্ছে একটা ঔষধির মতো কাজ করছে। এখানে লোকে শুনেছি, শোনা কথা, শরীর টরীর খারাপ হলে অনেক আগে লোকে এখানে আসতো যাতে তাদের স্বাস্থ্যোদ্ধার হয়। দাওয়াই পানি একেবারে ওষুধের মতো কাজ করে। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার সত্যিই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন একটু হালকা হালকা মার্ভেলাস। এই জায়গাটা দেখ, পাঁচটা দেখ, ওই জায়গাটা দেখ, দুর্ধর্ষ। মাম্মা এসো। এই মন্দিরটির কথা অবশ্য আমাকে হোমস্টের মালকিন পায়েল অনেক আগেই বলেছিল। 6 মাইল বাজার যাওয়ার আগেই এই শিব মন্দিরটি চোখে পড়ছে। যথেষ্ট বড় একটি শিব মন্দির। পাহাড়ি লোকেরাই এটিকে নির্মাণ করে এবং যত্ন করে এটি রক্ষণাবেক্ষণ করে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, নয়নাভরম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। মহাদেবের মন্দিরের সাথেই এখানে লাগোয়া আছে মা কালীর মন্দিরও। মন্দিরটি বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারলাম না। আমরা 6 মাইল অবধি পৌঁছে গেছি। তো এখানে এসে গাড়ি ঠিক করব। ইতিমধ্যে অল্প অল্প বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে। তো কি করব, গুঞ্জারও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছিলো।
আমরা একজন স্থানীয় যিনি গাড়ি চালান তার একজনের সাথে দেখা হলো, তাকে আমরা বললাম যে আমাদেরকে একটু সাইট সিন করানোর জন্য। তো তিনি এই দোকানটা দেখিয়ে দিয়ে বললেন এই দোকানের যিনি মালিক তিনি তার নিজস্ব গাড়িতেই সাইট সিন করান, কিন্তু একটু দূরে আছেন, ওখান থেকে আসতে সময় লাগবে। ততক্ষণ আমরা জানি তার দোকানে বসে একটু ওয়েট করি। তার দোকানে বসে ওয়েট করার ফাঁকে ফাঁকে আমরা একটু খাবার অর্ডার করে দিয়েছি, একটা চা আর একটা ম্যাগি। গুঞ্জাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 2 মিনিটের মধ্যেই ওর ম্যাগি এসে গেল। বাইরে বৃষ্টি এবং ভেতরে গরম ম্যাগির স্বাদ কিন্তু অসাধারণ লাগছিল। আমাদের গাড়িও কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল। একটু দর কষাকষি করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লামাহাট্টা, পেশক টি গার্ডেন এবং আরও 2-1টা জায়গা আমরা দেখেছি। ব্লগটার বেশি বড় করছি না, জায়গাগুলো পরের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকে নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর চলিত